এক সময় আওয়ামী লীগের আমলে সংসদে একজন সংসদ সদস্য বলেছেন যে দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রাজাকার। ونشهد أن سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. সকলে মোহাম্মদের সাথে বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هذا حبيب الله لولا ذاته لم يخلق الأفلاك والإنسان. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هو أحمد محمد مزمل أسماؤه قد زانت القرآن. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله.
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে আজকে চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের তৃতীয় দিবসে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ মোহাম্মদ তাহের হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, শিক্ষাবিদ, ইসলামী স্কলার বৃন্দ, আমার সামনে তৌহিদি জনতা, যুবক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্মরণ করছি শহীদ রজব আলী এই ময়দান, বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, যিনি দীর্ঘ 50 বছর সারা দুনিয়ায় আল্লাহর কোরআনের বাণী গুলা মুসলিম উম্মাহকে শুনিয়েছেন। আমাদের সে প্রাণ প্রিয় ব্যক্তিত্ব আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত উপস্থিতি, তাকে স্বৈরাচার সরকার প্রথমে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল। আপনারা জানেন এই ফাঁসির অর্ডারের সময় প্রায় 2 শতাধিক মর্দে মুজাহিদ শাহাদাত বরণ করেছেন। এরপরে তাকে আজীবন আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘ 13টি বছর তিনি দুঃখে দুঃখে শাহাদাতের পেয়ালা পান করেছেন। তাকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস না বললে না হয়, ওনাকে রাজাকার বানানোর জন্য চেষ্টা করা হয়েছে। এক সময় আওয়ামী লীগের আমলে সংসদে একজন সংসদ সদস্য বলেছেন যে দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রাজাকার। তিনি চ্যালেঞ্জ করেছিলেন, তিনি বলেছেন যে আমি 1 কোটি টাকার মানহানি মামলা করব কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি রাজাকার ছিলাম। আমি 1 কোটি টাকার মানহানি মামলা করবেন তিনি বলেছিলেন, যে কেউ তাকে রাজাকার প্রমাণ করতে পারেনি।
এই সরকার 3টি নির্বাচন করেছে। প্রহসনের নির্বাচন, একটা নির্বাচন হচ্ছে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন। এই নির্বাচনে কোনো জনগণ ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। 14 সালের নির্বাচনে 157 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, ওনাকে রাজাকার বানানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। ফিরোজপুরের সুকরঞ্জন বালি, তিনি যে রাজাকার নন, কোর্টে সাক্ষী দেওয়ার জন্য এসেছিলেন। তিনি, তাকে কোর্টের অঙ্গন থেকে অপহরণ করা হয়েছে। তাকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। ভারতে তিনি বহুদিন কারারুদ্ধ ছিলেন। সুকরঞ্জন বালি তিনি একথা বলেছেন যে মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদী তিনি রাজাকার ছিলেন না, এবং আমার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে তিনি কোনো অবস্থায় জড়িত ছিলেন না। সম্মানিত উপস্থিতি, বিগত এই সরকার, এই জালেম স্বৈরাচার সরকার, পতিত সরকার রাজাকারের তকমা দিয়ে হাজার হাজার মানুষকে জেলখানায় নিক্ষেপ করেছিল। অসংখ্য আলেমকে হত্যা করেছে এবং অসংখ্য আলেমকে, অসংখ্য ইসলামী চিন্তাবিদদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, রাজাকার শব্দটি তখনই অত্যন্ত নিন্দিত ছিল। রাজাকার শব্দটি এত ঘৃণিত ছিল যে কেউ রাজাকার নাম নিলে, কেউ রাজাকার বলে প্রমাণিত হলে তাকে জেলখানায় ঢুকানো হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই কাজটি 15-16 বছরে কাজ করেছেন, রাজাকারের তকমা লাগিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে, গুম করেছে, আল্লাহর সেই রাজাকার শব্দ দিয়ে তাদেরকে আল্লাহ উৎখাত করেছেন। আপনারা দেখেছেন জুলাই পর্যন্ত, জুলাইয়ের 1 তারিখ থেকে 36 জুলাই পর্যন্ত ছাত্ররা প্রথম কোটা বিরোধী আন্দোলন করেছিল, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। তৎকালীন প্রাইম মিনিস্টার একথা বলেছিল যে মুক্তিযোদ্ধার ছেলেদেরকে চাকরি না দিয়ে রাজাকারের নাতি পুতিদের কি চাকরি দেয়া হবে? কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, যারা এই আন্দোলন করেছে ছাত্র জনতা, তারাই স্লোগান দিয়েছে, আমরা কারা রাজাকার, তোমরা কারা রাজাকার। কেমন ঠিক কিনা? এই আমরা কারা রাজাকার, তোমরা কারা রাজাকার, এই স্লোগান দিয়ে স্বৈরাচার সরকার এই দেশ থেকে বিদায় নিতে হয়। সম্মানিত উপস্থিতি, এটা একমাত্র আল্লাহর মেহেরবানি ছাড়া আর কিছু না। আমাদের তরুণ ছাত্র সমাজ, যুব সমাজ এবং শ্রমিক, কৃষক, এই তারা জীবন দিয়েছে, শাহাদত বরণ করেছে। 140 জন শিশু তারাও জীবন দিয়েছে। অতএব একথা বলতে চাই, যারা এই রাজাকারের তকমা লাগিয়ে যারা মানুষ গুম করেছে, হত্যা করেছে,
ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আল্লাহ এই রাজাকার শব্দ দিয়ে তাদেরকে আল্লাহ বিদায় করেছেন। আমি আজকে স্মরণ করি সেই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি শাইখুল হাদিস হযরত আল্লাম মাওলানা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি এখানে এই মঞ্চে বসে তিনি সভাপতিত্ব করতেন। ওনার কথা স্মরণ আছে? আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুক, সকলে বলেন আমিন। আরো তৎকালীন সেক্রেটারি জনাব আলহাজ বদিউল আলম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বার্ষিক রিপোর্ট পেশ করতেন এ তাফসীর মাহফিলে। আরো স্মরণ করছি সহসভাপতি জনাব আব্দুল হামিদ সওদাগর সাহেব। আরো স্মরণ করছি জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যারা অতীতে এই সমাজ কল্যাণ এই পরিষদের অনেক কর্মকাণ্ডের মধ্যে একটা কর্মকাণ্ড হচ্ছে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ শুধু তাফসীর মাহফিল করেন না, এটার পাশাপাশি তাদের অনেক সামাজিক কর্মকাণ্ড আছে। আপনারা জানেন তো, ওনাদের স্কুল আছে, ওনাদের মাদ্রাসা আছে, অনেক সামাজিক কর্মকাণ্ড ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পরিচালনা করেন। আমাদের বর্তমান সভাপতি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, তিনি দায়িত্ব নেওয়ার পরে তিনি তাফসীরুল কোরআন মাহফিল দেশের প্রতিকূল পরিস্থিতির কারণে করতে না পারলেও অন্যান্য সব কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছেন। আজকে তার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার সুস্বাস্থ্য কামনা করছে এবং ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাথে যারা জড়িত আছেন তাদেরও সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করছে। আজকে আমার এখানে অনেক উস্তাদ সমতুল্য আমার একজন সম্মানিত শিক্ষক উস্তাদ আছেন, যার কাছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি, প্রফেসর ডক্টর আবু বকর রফিক আহমদ স্যার, যিনি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন। আমার আগে আমার প্রিয় ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, ইসলামী স্কলার এবং চিন্তাবিদ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, তিনি ইস্তেহাদের উপর ইস্তেহাদ এবং ইখতিলাফের উপর তিনি আলোচনা পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, ইখতিলাফ হার যুগে ছিল, এখনো আছে, সামনেও থাকবে, কেমন ঠিক কিনা? কিন্তু বৃহত্তর স্বার্থে আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ এই স্লোগানটি আমরা শুনেছিলাম যখন ইত্তেহাদুল উম্মাহ প্রতিষ্ঠিত হয়েছিল। ইত্তেহাদুল উম্মাহ একটা সংগঠন ছিল না? ছিল, হয়তো অনেকে জানেন না। ইত্তেহাদুল উম্মাহ এটা গঠন করা হয়েছে এদেশে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য, কিন্তু ষড়যন্ত্রের কবলে পড়ে ইত্তেহাদুল উম্মাহ তার অস্তিত্ব আজকে সমাজে নেই। সম্মানিত উপস্থিতি, আসুন আমি সূরা আল কাহাফ থেকে 107 এবং 108 নম্বর দুটো আয়াত
আপনাদের সামনে আমি পেশ করেছি। এই দুটো আয়াতকে সামনে নিয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। এরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, রাসূলের উপর, আখিরাতের উপর, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানের দাবি অনুযায়ী যারা সৎকর্ম করে, আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মেহমান দারি হিসেবে, আতিথ্য হিসেবে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। খালিদিনা ফিহা, যে জান্নাতুল ফিরদাউসে তারা চিরস্থায়ী বসবাস করবে, লা ইয়াবগুনা আনহা হাওয়ালা, এবং তারা সেই জান্নাত থেকে কোনোদিন বের হতে চাইবে না। আপনারা জান্নাতে যাওয়ার পরে, আল্লাহর জান্নাতে যাওয়ার পরে, আল্লাহর জান্নাত থেকে চলে আসার জন্য কেউ কি কামনা করে চাইবে না? এখন আসুন, আল্লাহর জান্নাতের জন্য, আল্লাহর রিজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য পহেলা নম্বর শর্ত হচ্ছে ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমলে সালেহ, সৎকর্ম। দুইটা শর্ত যদি পূরণ করা যায় তাহলে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের কি করেছেন? ওয়াদা দিয়েছেন। এখন আসুন আমরা একটি ঈমান কাকে বলে এই শব্দটার একটা বিশ্লেষণ করব। এর আগে যে সূরা থেকে আমি আলোচনা করেছি, সূরাটির নাম কি বলছিলাম? সূরা আল কাহাফ। কাহাফ শব্দের অর্থ কি? কাহাফ শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত একটি গুহা, এটাকে কাহাফ বলা হয়। হযরত ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে আল জামিউ লি আহকামিল কুরআন, এই তাফসীরের মধ্যে লিখেছেন কাহাফ শব্দের অর্থ হচ্ছে এমন গুহা যা বড়সড় এবং অত্যন্ত প্রশস্ত। আর যেটা প্রশস্ত নয়, যেটা বড়সড় নয়, এটাকে বলা হয় গার বলা হয়। যেমন গারে হেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই পাহাড়ের উপর ওহী নাযিল হয়েছিল, সেই পর্বতটির কি নাম? গারে হেরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময় যে পাহাড়ে আশ্রয় গ্রহণ করেছিলেন সেটাকে কি বলা হয়? গারে সৌর বলা হয়। অতএব ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে গুহাটি অত্যন্ত প্রশস্ত, এটাকে কাহাফ বলা হয়। আর যেটা প্রশস্ত নয় সেটাকে গাল বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা মক্কি সূরা,
110টি আয়াত আছে, 12টি রুকু আছে। এই আয়াতের এই সূরাটির বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। অতএব এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে 4টি ঐতিহাসিক তত্ত্ব পেশ করেছেন। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু এই সূরার মধ্যে আসহাবে কাহফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এই আয়াত থেকে সূরার নাম করা হয়েছে আসহাবে কাহফ করে। আসহাবে কাহফ এবং আসহাবে রাকিম দুটা আলাদা দল কিনা এটা নিয়ে তাফসীরকারগণ মতবিরোধ করেছেন। হযরত সমস্ত উলামায়ে কেরাম আসহাবে রাকিম আর আসহাবে কাহফ দুটাকে একদল বলেছেন। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন দুটো সম্পূর্ণ আলাদা দল। আসহাবে কাহফ যেখানে 7 জন যুবক আশ্রয় গ্রহণ করেছিল। কেন তারা আশ্রয় গ্রহণ করেছিল 7 জন যুবক? এই ঘটনাটি হযরত ঈসা আলাইহিস সালামের যুগের আগের ঘটনা, কেউ বলেছেন হযরত ঈসা আলাইহিস সালামের পরের যুগের ঘটনা, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে ঘটনাটি হযরত ঈসা আলাইহিস সালামের আগের ঘটনা। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল যখন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত পেশ করছিলেন তখন মক্কার মুশরিকরা, কাফিররা আল্লাহ রাসূলকে আটকানোর জন্য, আল্লাহ রাসূলের দাওয়াতি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য তারা ইহুদিদের শরণাপন্ন হয়েছিল এবং তাদেরকে কথা বলেছিল যে মুহাম্মদ নবুয়ত দাবি করেছে এবং তিনি দাওয়াত দিচ্ছে, তিনি সত্য নবী কিনা, তিনি নবী বরহক কিনা। আমরা এসেছি আপনাদের কাছে, যেহেতু আপনারা হচ্ছেন আহলে কিতাব। তখন ইহুদিরা আরবের কুরাইশদেরকে এই কথা বলেছিল যে মুহাম্মদকে তোমরা 3টা জিনিস প্রশ্ন করো। একটা হচ্ছে মূসা এবং খাদির আলাইহিস সালাম এর ঘটনা সম্পর্কে, দ্বিতীয় হচ্ছে যুলকারনাইন বাদশাহ সম্পর্কে, তৃতীয় নম্বর হচ্ছে রূহ সম্পর্কে। 3টা প্রশ্ন করে দেখো তোমরা তার কাছে। তখন আরবের কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই 3টি প্রশ্ন উত্থাপন করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন যে তোমরা আগামীকাল আসো, আমি তোমাদের তার জবাব দেব। কিন্তু আল্লাহ রাসূল এই যে জবাব দেবেন এ কথা বলেছিলেন এই জন্যই যে অবশ্যই আল্লাহ এই বিষয়ে তার উপর ওহী নাযিল করবেন। কিন্তু আল্লাহ রাসূল একথা বলার সময় ইনশাআল্লাহ শব্দ বলেন নাই। ইনশাআল্লাহ আমি আগামীকাল তোমাদেরকে এই 3টি প্রশ্নের জবাব দেব, একথাও তিনি আল্লাহ রাসূল বলেন নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরদিন কোনো ওহী নাযিল করেন নাই। তাফসীরের মধ্যে এসেছে যে প্রায় 15 দিন পরে আল্লাহ ওহী নাযিল করেছেন। একথা বলে ওয়ালা তাকুলান্না লিশাইইন
ইন্নী ফাইলুন গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও আমার হাবিব, আপনি এই কথা বলবেন না যে আমি আগামীকাল এই কাজটা করবো, এটা বলতে পারবো। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চায় ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে কিছু করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ যদি না চায়, দুনিয়ার সমস্ত মানুষ চাইলেও কি করতে কি পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চায়, দুনিয়ার মানুষ চাইলেও কিছু করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই 7 জন যুবক এই গালে আশ্রয় নেওয়ার কারণ হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না